আজকে নতুন একটা দিনের শুরু করছি মর্নিং ওয়াক দিয়ে। আমি আর আমার বান্ধবী এখানে মর্নিং ওয়াকে বেরিয়েছি, মানে এখনো মাঠে পৌঁছাইনি, রাস্তায় আছি, মাঠের দিকে যাচ্ছি। এক মাস পর আমাদের প্রচণ্ড অনিয়ম হয়ে গিয়েছে। এই এক মাসে যেতাম না, বাহানা হয়ে যেত, বৃষ্টি বাহানা, বৃষ্টি এখনও বাহানা, ধর মানে এখনও হবে না তার কোনো গ্যারেন্টি নেই, বৃষ্টি এখনও হতে পারে, এখন এক মাস এই বৃষ্টি চলতে পারে। তো ঠিক আছে, যাবো এবার, মানে এরম ওয়েদার থাকলে যাব, বৃষ্টি পড়লে যাব না। মাঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমাদের ওয়ার্কআউট না, মর্নিং ওয়াক যেটা প্রায় শেষ। এবার আমরা একটু গঙ্গার পাড়ে বসতে চাই, ওয়েদারটা খুব ভালো লাগছে। আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি, এই যে গঙ্গা, জল বেড়ে গেছে, আকাশে মনে হচ্ছে পুরো মেঘ করে গিয়েছে, এবার মনে হচ্ছে জমজমিয়ে বৃষ্টি আসবে। এরমই হচ্ছে প্রত্যেক দিন, যে একটু রোদ হচ্ছে, তারপর বৃষ্টি আসছে, তারপর রোদ হচ্ছে, মানে ওয়েদারটা পুরো বর্ষাকালের মতো হয়ে গেছে, মানে বর্ষাকালই পড়ে গেছে যেহেতু। বর্ষাকাল নিয়ে তোর কোনো বক্তব্য আছে? সেটা হচ্ছে বৃষ্টিটা যখন হোক, সকালবেলা না হোক, তাহলে একটু হাঁটতে আসা হয়, রাত্রিবেলা হোক। হ্যাঁ, রাত্রেবেলাতে হলে মানে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় আর কি, কিন্তু রাত্রিবেলাতে সেই গরম লাগছে, ঘুম পাচ্ছে। সকালবেলা আজকে অনেক দিন পর আমি ঘুম থেকে উঠেছি, নইলে আমি 8টায় ঘুম থেকে উঠি। मेरा भी ऐसा ही हालत हो गया है, সকাল সকাল ওঠাটা হয় না। তাও আজকে উঠলাম, দেখি কদিন আবার কন্টিনিউ করতে পারি। কালকে অনেক লোক বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, কাল বিয়ের ডেট ছিল আমাদের, আবার নেমন্তন্ন আছে কালকে একটা। কাল আমার একটা বিয়ের নেমন্তন্ন নেই, কেউ আমাকে নেমন্তন্ন করবেন প্লিজ। তুই চলে আসিস ভাইকে পড়তে দিতে, ভাই আজকেও পড়তে যাচ্ছে, যে স্কুটি বার করলাম। আমি যেদিনকেই ব্লগ বানাই সেদিনকে হচ্ছে তুই পড়তে যাস, বল। ভাইকে পড়তে দিয়ে আসি। এখন এখানে সবেরা উনো খেলছে, এই যে আমার স্টুডেন্ট, এরা সব এখন হচ্ছে উনো খেলছে, মানে পড়া হয়ে গেছে, তো এখন ওদের মন হয়েছে যে উনো খেলবে, তো আমি উনো খেলতে দিলাম কিছুক্ষণের জন্য, দিয়ে ছুটি দিয়ে দেবো। গাইস, এখন হচ্ছে বিকেল 4টে, 4:30 মতো বাজে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখছি আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে ভালো মতো অন্ধকার হয়ে গেছে, যখন তখন মানে ভালো মতো বৃষ্টি চলে আসবে। তো আজকে উল্টো রথে তো মানে রথে তো বৃষ্টি হয়েছিল না, উল্টো রথে হয়তো হবে। এখনও সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু এখন হবে, হতে পারে, ওয়েদারটা ওরকমই পুরো। কি সুন্দর হয়ে গেছে ওয়েদারটা, এই যে, আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া, হালকা হালকা গায়ে লাগছে, এসে ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি আসবে এই যা। এখন আমি আর আমার মাসির মেয়ে আমরা দুজন মিলে একটু মেলায় এসেছিলাম ঘুরতে। আসলে আজকে উল্টো রথ, আজকেই মেলাটা শেষ, তার জন্য একবার ঘুরে যাচ্ছি। আর আজকে অনেকটাই ভিড় দেখলাম, মেলার দিন যেমন ভিড় হয়েছিল ঠিক সেরকমই ভিড়। আর যেহেতু বৃষ্টি হতে পারে তার জন্য আমরা সকাল সকালই চলে এসেছিলাম, মানে রাতের অপেক্ষা করিনি, বিকেল 5টার দিকেই চলে এসেছিলাম। আর এখানে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মানে বসেছিলেন, তো জগন্নাথকে যেহেতু রথে নিয়ে গেছে, তো এখানে বাদ বাকি দুজন ভাই বোন। আর এই যে প্রসাদ দিচ্ছে, প্রসাদটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে। মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি মানে হবে না, হলেও হয়তো রাতের দিকে বা কোথাও হচ্ছে, ওয়েদারটা এরকম।
এখন রাত্রেবেলা আমি আর ভাই মিলে একটু টিভি দেখে নিচ্ছিলাম, আসলে শুতে যাওয়ার আগে একটু টিভি দেখছিলাম। তো এটা হচ্ছে রবিবার, আজকে হচ্ছে আমাদের একটা রাত্রেবেলা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, যার জন্য আমি মাথায় চপচপ করে তেল দিয়েছি, মানে শ্যাম্পু করব। আর আমার ভাই এগুলো শ্যুট করতে খুব মজা পাচ্ছিল, যার জন্য শ্যুট করছিল, কোনো মাথা মুন্ডু নেই এর। আমি এই প্রসাদ খাচ্ছিলাম, মানে আম দিয়েছিল, সেটা খাচ্ছিলাম আর সেগুলোর ভিডিও বানিয়েছে। তো এই তো একটা ছোটো মতো ক্লিপ, যেটা ভাবলাম অ্যাড করে দিই, কারণ আমি কালকে কিছুই শ্যুট করিনি। আর এই যে রাত্রেবেলা রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, যাই রাস্তাটা একদম ভিজে আর কাদা কাদা হয়েছিল। তো যাই বিয়েবাড়ির দিকে, বিয়েবাড়ি গিয়ে সেরকম কিছু শ্যুট আমি করিনি, জাস্ট বড় বউয়ের একটা ক্লিপ তুলে এনেছি, আর খাওয়ার দাওয়ার ভিডিও আমি করিনি। তো হাই গাইস, আজকে হচ্ছে সোমবার। আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম 2 দিন ধরে, সেগুলো এডিট করা হয়নি, তো ভাবলাম একটা ভিডিওতে এডিট করে দিই। তো এইটাই সেই ভিডিও, বিকজ আমার কাছে টাইম, মানে ব্লগ করার টাইম ছিল না, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম একটু, তাই। তো আজকে ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে। আমি আবার নেক্সট ব্লগে আসবো, ততক্ষণের জন্য টাটা।